হিমালয় থেকে বাবা যখন বারুদিতে আসেন, বাবা বারুদিতে আসার বহু আগে থেকে বাবা যে বারুদির যেখানে আশ্রম নির্মাণ করেন তার খুব কাছাকাছি একজন খুব গরিব অতি বৃদ্ধা এক মহিলা একটা কুঁড়ে ঘর বানিয়ে থাকতেন। তিনি ছিলেন বাল্য বিধবা ও নিঃসন্তান। তার একটা গরু ছিল। এই গরুটাকেই তিনি সন্তান স্নেহে লালন পালন করতেন, আর এই গরুর দুধ বিক্রি করেই তার অন্ন সংস্থান চলত। গ্রামে তিনি গোয়ালিনী মা বলে পরিচিত ছিলেন। গ্রামের লোকজন তাকে গোয়ালিনী মা বলে ডাকতেন। বাবা যখন আশ্রম নির্মাণ করেন বারুদিতে, সেই আশ্রম উদ্বোধনের দিন বাবা পুরো গ্রামবাসীকে নেমন্তন্ন করেছিলেন। আশ্রমের গৃহপ্রবেশে গ্রামবাসীদের বাবা আশ্রমের ভোগ প্রসাদ খাওয়ান প্রতিটা গ্রামবাসীকে। সেদিন সব গ্রামবাসীর সাথে সেই গোয়ালিনী মাও বাবার আশ্রমে উপস্থিত ছিলেন। বাবার নজর গিয়ে পড়ে সেই গোয়ালিনী মার উপর। তিনি এক লহমায় গোয়ালিনী মার মধ্যে তার জন্মদাত্রী মা কমলা দেবীকে দেখতে পান। তিনি বুঝতে পারেন যে এই গোয়ালিনী মাই পূর্বজন্মে তার জন্মদাত্রী মা কমলা দেবী ছিলেন। পূর্বজন্মে বাবারই জন্মদাত্রী মা কমলা দেবী ছিলেন এই গোয়ালিনী মা। বাবা গোয়ালিনী মাকে বলেন যে তার বাকি জীবনটা সে যেন বাবার বারুদির আশ্রমেই থাকেন। বাবাই তার শেষ জীবনের সকল দায়িত্বভার গ্রহণ করবেন। এই শুনে গোয়ালিনী মা মহা আনন্দে বাবার আশ্রমে থাকতে শুরু করেন। বাবার আশ্রমের ভোগ প্রসাদ এই গোয়ালিনী মাই রান্না করতেন। বাবার দেখাশোনা এই গোয়ালিনী মাই করতেন। এই গোয়ালিনী মা বাবার নানা ধরনের অলৌকিক লীলার সাক্ষী ছিলেন। বাবার বিভিন্ন ভক্ত শিষ্য নানা ধরনের অলৌকিক লীলা বাবার দেখেছেন, সাক্ষী থেকেছেন, কিন্তু বেশিরভাগ অলৌকিক লীলার সাক্ষী এই গোয়ালিনী মাই থেকেছিলেন। কেননা সর্বক্ষণ বাবার সাথে এই গোয়ালিনী মাই থাকতেন, বাবার দেখাশোনা করতেন। বাবাও গোয়ালিনী মাকে মাই বলে সম্বোধন করতেন। তো একবার গোয়ালিনী মার পুরীর জগন্নাথ দেব দর্শনে খুব ইচ্ছা জাগে। সেই সময় একটা ধারণা প্রচলিত ছিল যে মৃত্যুর আগে কেউ যদি একবার পুরীর জগন্নাথ দেবকে দর্শন করতে পারেন তিনি স্বর্গ লাভ করবেন। সেই অনুযায়ী তার জগন্নাথ দেব দর্শনের ইচ্ছা হয়। আর তার বদ্ধ ধারণা ছিল বাবা অলৌকিক শক্তির অধিকারী, বাবাই তাকে পুরীর জগন্নাথ দেব দর্শন করাতে পারেন। সেই অনুযায়ী তিনি বাবার কাছে একবার আর্জি জানান যে তার পুরীর জগন্নাথ দর্শনের খুব ইচ্ছা হয়েছে। তখন বাবা গোয়ালিনী মাকে হাসতে হাসতে বলেন, আমি সেই পুরীর জগন্নাথ। তাই শুনে গোয়ালিনী মা তাই বিশ্বাস করে ফেলেন যে বাবাই পুরীর জগন্নাথ। কারণ বাবার যে বিভিন্ন অলৌকিক লীলার তিনিই সাক্ষী থেকেছেন। তাই ভেবে তিনি বাবাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করেন। প্রণাম করে ওঠার পর বাবার দিকে তাকিয়ে দেখেন সেখানে বাবা নেই। বাবার আসনে বসে রয়েছেন স্বয়ং পুরীর জগন্নাথ মূর্তি। বাবার আসন আলোকিত করে বসেছেন সেই পুরীর সেই জগন্নাথ মূর্তি। তাই দেখে গোয়ালিনী মা অবাক হয়ে যায়, অভিভূত হয়ে যায়, চোখ সার্থক করে
পুরীর জগন্নাথ মূর্তিকে দেখতে থাকেন। তারপরে জয় জগন্নাথ বলে ষষ্ঠাঙ্গে সেই পুরীর জগন্নাথ মূর্তির সামনে প্রণাম করেন। প্রণাম করে ওঠার পর তিনি দেখেন যে বাবা বসে রয়েছে, কখনো বাবাকে দেখা যাচ্ছে তো কখনো ওই আসনে জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে, কখনো বাবাকে দেখা যাচ্ছে তো কখনো জগন্নাথকে দেখা যাচ্ছে। তাই দেখে তিনি আবার ষষ্ঠাঙ্গে প্রণাম করেন, উঠে দেখেন যে বাবা গোয়ালিনীর মার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছেন আর বলছেন যে পুরীর জগন্নাথ দর্শন হলো তো? গোয়ালিনী মা স্তম্ভিত হয়ে শুধু একটাই কথা মুখ থেকে বেরোলো, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা।